আসসালামু আলাইকুম। মাত্র ২০ টাকার গুঁড়ো দুধ দিয়ে ১ কেজি মিষ্টি তৈরি করতে পারবেন। মিষ্টি তৈরি করতে গেলে অনেক সময় ফেটে যায় অথবা শিরায় দিলে মিষ্টিটা চুপসে যায়। অনেক সময় আছে মিষ্টিটা শক্তও থেকে যায়। তো সব কিছুর সমাধান আজকের এই রেসিপিতে দিয়ে দিব। একদম নো ফেল মিষ্টির রেসিপি শেয়ার করেছি। যে কেউ একবার দেখে এটা তৈরি করতে পারবেন। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ। দেখতে পাচ্ছেন আমি এখানে 10 টাকার প্যাকেটের 2টা প্যাকেট মানে 20 টাকার গুঁড়া দুধ নিয়েছি। এরপর নিচ্ছি 1/4 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এরপর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ ঘি। সব কিছু এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে। মিষ্টি তৈরি করতে গেলে অবশ্যই মেজারমেন্ট ফলো করবেন। মেজারমেন্ট ঠিক না থাকলে মিষ্টি কিন্তু ঠিকঠাক হবে না। দুই থেকে 3 মিনিট আমি ভালোভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব ডিম। আমি এখানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব, একবারে দিব না। এভাবে অল্প অল্প করে দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিব। মিষ্টির জন্য ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এতে করে মিষ্টিগুলো তৈরি করতে সহজ হবে। আর এই মিষ্টিটা আমি ছোট মার্বেলের মতো আকার দিব, কারণ এটা যখন তেলে ভাজবো এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখুন একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর সবগুলো মিষ্টি একইভাবে আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো অতিরিক্ত তেলে দেওয়া যাবে না। সবগুলো মিষ্টি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ মিষ্টিগুলো ভেসে না উঠছে। তো মিষ্টিগুলো কিন্তু কোনো প্রকার চামচ দিয়ে নাড়া যাবে না। জাস্ট কড়াইয়ের হাতলটা ধরে আপনি নাড়াচাড়া করে দিতে পারেন। আর মিষ্টিটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আপনি চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে দিতে পারেন। মিষ্টিগুলো ভাজতে গেলে একটু সময় দিয়ে ভাজতে হবে, যাতে ধীরে ধীরে এর কালারটা আসে। তো এখান থেকে আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিলাম। আবারও সুন্দর একটা কালার আসার পর আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ওঠানোর পর আমি এগুলো আরেকটু গাঢ় করে ভেজে নিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো তেল থেকে ওঠানোর সাথে সাথে শিরায় দিতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এখন তৈরি করে নেব শিরা। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1 কাপ পানি। মিষ্টির পরিমাণ বুঝে এখানে চিনি আর পানি অ্যাড করতে হবে। মিষ্টি যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। পানিতে বলক আসার পর আমি এখানে যে মিষ্টিগুলো একটু গাঢ় করে ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ মিষ্টিগুলো কিছুটা শক্ত।
তো এই মিষ্টিগুলো আমি 5 মিনিট রান্না করে নিব। মিষ্টিটা যখন আমি শিরায় দিয়েছি তখন মিষ্টিটা হালকা গরম আছে, আর এই হালকা গরম অবস্থায় কিন্তু শিরার ভিতর দিতে হবে। 5 মিনিট পর আমি আরও এক বাসে মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এতেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে। এখানে অবশ্যই একটা এলাচ ফাটিয়ে দিবেন, এতে করে মিষ্টিতে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। এটা আমিও দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারছি না। 10 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর মিষ্টি কিছুটা ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রসে একদম টইটম্বুর করছে। আর আমি মিষ্টি ভাজার সময় সাদা মিষ্টিগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিতে ভুলে গেছি, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মিষ্টি একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এর ভেতরটা দেখুন কতটা রসালো আর কতটা পারফেক্ট হয়েছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হুবহু যদি এই রেসিপিটা ফলো করেন আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। গুঁড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট গোলাপ জামুন তৈরি করা কিন্তু একদমই সহজ, আর এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।